মক্কার কাফিররাই আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল, আমার নবীকে নেতা ঘোষণা করেছিল। মক্কার কাফিরদের সাথে আমার নবীর দ্বন্দ্ব কি? আমার নবীর দ্বন্দ্ব শুধু মক্কার কাফিরদের সাথে ক্ষমতা নিয়ে, ঠিক কিনা বলেন? মক্কার কাফিররা মনে করে মুহাম্মদ যদি মক্কার জমিনে থাকে আমরা কোনোদিনই মক্কার ক্ষমতা পাবো না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে ক্ষমতা চায় নাই, তিনি চেয়েছেন আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে, ঠিক কিনা বলুন? মানুষের কাছে কোরআন পৌঁছে দিতে। কিন্তু মক্কার কাফেররা বলে মুহাম্মদ যদি মক্কায় থাকে তাহলে আমরা নেতা হতে পারবো না, আমাদেরকে কেউ নেতা মানবে না, কারণ ওই নেতাদের চরিত্র শয়তানের চেয়ে আরো অপবিত্র, ঠিক কিনা বলুন? শয়তান তো তাও ইবাদত করছে, মক্কার কাফেররা তো তাও ইবাদত করে নাই, ওরা জানে ওদের চরিত্রের কোনো ঠিক নাই, ঠিক কিনা যুবক? ওরা জানে ওদের কথার কোনো ঠিক নাই, মানুষের সামনে বলে একটা আর বাইরে চলে গেলে বলে, ঠিক কিনা বলুন? কিন্তু আমার নবীর চরিত্র কি? ফুলের চেয়েও পবিত্র, সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র, ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা আমার নবীকে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠাইলেন আর বললেন ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। ও নবী, আমি আপনাকে যে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠাইছি, এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে বয়ান করেন, সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ পাঠাইছে মানুষের সামনে বয়ান করার জন্য, ঠিক কিনা বলুন? এই বয়ানের ধারাবাহিকতা, ওয়াজের ধারাবাহিকতা সুখ করে 8 দিন না, সেই 1450 বছর আগে থেকে আল্লাহ যত পয়গম্বর পাঠাইছেন সবাইকে বক্তা বানায়া পাঠাইছেন। সব নবীরা আয়েশা তার উম্মতদের সামনে ওয়াজ করছে, বয়ান করছে, ঠিক কিনা বলুন? আর এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আল্লাহ রাসূল যখন মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিলেন, মক্কার কাফেররা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। ইসলামের ইতিহাসে যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধ। ওই যুদ্ধে মাত্র মুসলমানের সংখ্যা 313 জন আর কাফেরদের সংখ্যা 1000। ওই যুদ্ধে কাফেররা পারে নাই, কাফেরদেরকে হত্যা করা হয়েছে আর 70 জন সাহাবীও শহীদ হয়েছে, ঠিক কিনা বলো? আল্লাহ রাসূল মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, কোথায়? মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, আল্লাহ রাসূল পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের রাজা বাদশাদের কাছে পত্র লিখতে শুরু করলেন। এ রোম পারস্যের বাদশারা, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে পত্র লিখতেছি, আমি আল্লাহর নবী, তোমরা মূর্তি পূজা ছেড়ে দিয়া তোমরা দ্বীন গ্রহণ করো, ইসলাম গ্রহণ করো। কেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র শান্তির ধর্মের নাম হলো ইসলাম। শান্তির ধর্মের নাম, মুক্তির ধর্মের নাম, ঠিক কিনা বলো? এই বাংলার জমিনে ইসলাম কায়েম হবে, ঠিক কিনা বলুন? অনেক কিছু দেখছি, সব দেখা শেষ, এবার আলেম ওলামার বাংলাদেশ। সব দেখেছি, সব দেখা শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ, ঠিক কিনা বলুন? মুসলমান, আল্লাহ রাসূল যখন বিভিন্ন রাষ্ট্রের রাজা বাদশাদের কাছে পত্র লিখতে শুরু করলেন, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিভিন্ন দেশের রাজা বাদশারা, তোমাদের কাছে আমি পত্র প্রেরণ করলাম, তোমরা দ্বীন গ্রহণ করো, কালেমা গ্রহণ করো। তার ধারাবাহিকতায় আল্লাহ রাসূল রোমের বাদশা হিরাক্লিয়াসের কাছে একটা পত্র লিখলেন। কার কাছে? জোরে বলেন, কার কাছে? এই রোমের বাদশা হিরাক্লিয়াসকে, বর্তমানে আমেরিকা যেমন পাওয়ারফুল, এর চাইতে আরো বড় পাওয়ারফুল ছিলেন হিরাক্লিয়াস, বুঝতে পেরেছেন? হিরাক্লিয়াসের কাছে পত্র লিখলেন রোমের বাদশা। আল্লাহ রাসূল সাহাবীর মাধ্যমে, দূতের মাধ্যমে পত্র পাঠালেন, আমি আপনাকে দ্বীনের দাওয়াত দিচ্ছি, আপনি মূর্তি পূজা ছেড়ে আপনি দ্বীন গ্রহণ করেন, আপনি আপনার ধর্ম ছেড়ে দ্বীন গ্রহণ করেন, কালেমা গ্রহণ করেন, আপনি আপনার খ্রিস্ট ধর্ম ছেড়ে দেন, দ্বীন গ্রহণ করেন। আল্লাহ রাসূল পত্র দিয়া দূত মারফতে যখন রোমের বাদশা হিরাক্লিয়াসের কাছে পত্র পাঠালেন, আল্লাহ রাসূলের পত্র পাওয়ার পরে হিরাক্লিয়াস আল্লাহ রাসূলের পত্রটাকে, চিঠিটাকে 2টা টুকরো করে মাটির মধ্যে ছুঁড়ে মারলেন।
আর আস্তে কন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বাড়িতে যায় কইন, এখানে এসে কথা কইবেন না, বাড়িতে যায় বউয়ের সাথে ঝগড়া করেন। আর নির্বাচনের সময় কইবেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। ঠিক না হলো? বয়ান যতক্ষণ চলবে ময়দান কাঁপবে। কথা কেন রাজি আছেন? যতক্ষণ বয়ান চলবে ময়দান ও আল্লাহর পাগলেরা, আল্লাহ রসুল যখন রোমের বাদশার কাছে পত্র লিখলেন, আল্লাহ রসুলের পত্রটাকে রোমের বাদশা এমন ভাবে অপমান করলেন, দুটো টুকরো করে আল্লাহ রসুলের পত্রটা রোমের বাদশা মাটির মধ্যে ছুঁড়ে মারলেন। শুধু মাটির মধ্যেই ছুঁড়ে মারে নাই, আল্লাহ রসুলের পত্রের উপরে রোমের বাদশা পা দিয়া পাড়া দিলেন। কত বড় বেয়াদবি, ঠিক কিনা বলো? যিনি হলেন রহমাতুল লিল আলামিন, যার কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছি। নবী হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, ঠিক কিনা বলুন? সেই নবীর পত্রের উপরে রোমের বাদশা পাড়া দেয়, সেই নবীর পত্রকে অপমান করে। শুধু অপমানই করে নাই, নবীর যিনি দূত ছিলেন সেই সাহাবীকে রোমের বাদশা নিজ হাত তার সৈন্যবাহিনী দিয়ে হত্যা করলেন। তাকে হত্যা করে তার লাশটা মদিনায় পাঠায় দিলেন। আল্লাহ রাসূলের সাহাবীর লাশটাকে হত্যা করে মদিনায় পাঠায় দিলেন। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল সহ্য করতে পারলেন না। সাহাবীর লাশ দেখে আল্লাহ রাসূল অঝর ধারে কাঁদতে শুরু করলেন। আল্লাহ নবীর চোখের পানি পড়তে লাগলো সাহাবীর লাশ দেখে। আল্লাহ রাসূল মনে মনে বলতেছেন, রোমের বাদশা, এ রোমের বাদশা, তুই আমার দাওয়াত গ্রহণ করস নাই, কোনো আফসোস নাই, কিন্তু আমার সাহাবীকে হত্যা করলি, এটা আমি মেনে নিতে পারবো না। ঠিক কিনা বলো? আল্লাহ রাসূল সব সাহাবীদেরকে ডাকলেন, কিন্তু পৃথিবীর পরাশক্তি হলো রোম, পারস্য, ওদের উপরে কেউ কথা বলার সাহস নাই। মদিনার মানুষগুলো দুর্বল, তাদের অস্ত্র নাই, সম্পদ নাই, ঘোড়া নাই। বর্তমানে যেমন ফিলিস্তিনের অবস্থা, বুঝেন নাই? ঠিক এমন অল্প সংখ্যক মুসলমান ছিলেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে আহ্বান করলেন, ও সাহাবীরা, তোমরা মসজিদে নববীতে হাজির হও। আল্লাহ রাসূলের ডাকে 3000 সাহাবী মসজিদে নববীতে হাজির হলেন। কয় হাজার? কয় হাজার? আল্লাহ রাসূল সাহাবীর লাশ দেখায় বললেন, এই যে দেখো, তোমার ভাইদেরকে নির্মম ভাবে শহীদ করেছে, এর বদলায় তোমরা কি করবা? সাহাবীরা জানেন রোমের বাদশা হলো পৃথিবীর পরাশক্তি, রোম পারস্য হলো পৃথিবীর পরাশক্তি। 3000 সাহাবী একসাথে তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন আর বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা আমাদের ভাইয়ের রক্তের বদলা না নিয়ে ময়দান থেকে ফিরে আসব না। আমরা রোমানদের সাথে যুদ্ধ করব। আল্লাহর রাসূল 3000 সৈন্যকে প্রস্তুত করলেন, কিন্তু মুসলমান বাহিনীতে সৈন্য সংখ্যা হলো মাত্র 3000, আর কাফেরদের সৈন্য সংখ্যা, রোমানদের সৈন্য সংখ্যা হলো 2 লাখ। কয় লাখ? এই কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, ইতিহাস শোনো, ইতিহাস। তোমরা তো অমুক চট্টোপাধ্যায়, অমুক বন্দ্যোপাধ্যায়, অমুক ব্যানার্জি, চ্যাটার্জির গল্প পড়তে পড়তে জীবন শেষ, রবীন্দ্রনাথের গল্প পড়তে পড়তে জীবন শেষ, ঠিক কিনা বলেন? শোনো, ইসলামের ইতিহাস কাকে বলে? ইসলামের ইতিহাস কাকে বলে? মুসলমানদের ইতিহাস। আমাদের ইতিহাস আমেরিকার ইতিহাস নয়, আমাদের ইতিহাস মদিনার ইতিহাস। আমাদের ইতিহাস রোম পারস্যের ইতিহাস নয়, আমাদের ইতিহাস হলো মক্কা বিজয়ের ইতিহাস, ঠিক কিনা? আল্লাহ রাসূল 3000 সৈন্য প্রস্তুত করলেন। মুসলমানের সৈন্য সংখ্যা হলো 3000, আর কাফেরদের সৈন্য সংখ্যা কয় লাখ? 2 লাখের। 2 লাখের কথা শুনে, 2 লক্ষের কথা শুনে বলতে পারেন, হুজুরের আবার কেমন কথা? 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে আবার 3000 মানুষ কিভাবে যুদ্ধ করে? এরাই হলো মুসলমান, ঠিক কিনা বলে? এরাই হলো আমাদের
এরাই হলো রসুলের সাহাবী, এরাই হলো আমাদের অনুপ্রেরণা, ঠিক কিনা বলো? যাদেরকে দেখে আমরা অনুপ্রেরণা পাই। আল্লাহ রসুল 3000 সাহাবীকে প্রস্তুত করলেন। আল্লাহ রসুল বললেন, আইনা যায়েদ বিন হারেসা, এ যায়েদ বিন হারেসা কোথায়? যায়েদ বিন হারেসা বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। যায়েদ বিন হারেসা দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী বললেন, যায়েদ, যুদ্ধের ময়দানে সর্বপ্রথম তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। আল্লাহ রসুল দ্বিতীয় নম্বরে জাফর বিন আবি তালেবের নাম ঘোষণা করলেন। তার মানে কি, এতদিন যত যুদ্ধে গিয়েছে সব যুদ্ধে সেনাপতি ছিল একজন, আজকের যুদ্ধে আল্লাহ রসুল সিরিয়াল বাই সিরিয়াল সেনাপতির নাম ঘোষণা করতেছে। তার মানে কি, যাদের নাম ঘোষণা করবে তারা একজন আর ফিরে আসবে না। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য তারা শহীদ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রসুল বললেন, জাফর বিন আবি তালেব, আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায়? জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেলেন। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বললেন, জাফর শোনো, 2 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। আল্লাহ নবী 3 নম্বরে বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা, আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায়? আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা 3 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। আল্লাহু আকবার। তোমরা 3 জন যখন শহীদ হয়ে যাবে, 3 জনের পরে তোমাদের মধ্য থেকে একজন সেনাপতি নির্বাচন করে নিবে, রোমানদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল 3 জন সেনাপতি প্রস্তুত করলেন 3000 সৈন্যের সাথে, আর বললেন, এ যায়েদ, যাও তুমি তোমার মায়ের থেকে শেষ বিদায় নিয়ে আসো। কি বিদায়? আল্লাহ, কেমন ছিলেন তাদের ঈমানের পাওয়ার, কেমন ছিলেন তাদের ঈমানের পাওয়ার, ঠিক কিনা বলেন? কেমন তারা মুসলমান ছিলেন। আল্লাহু আকবার। যায়েদ বিন হারেসা হাসতে হাসতে বলে, ওগো আল্লাহ রসুল, আম্মাজান আয়েশা হলো আমার মা, আপনি হলেন আমার পিতা, আমার তো আর কোথায় যাওয়ার দরকার নাই, আমি আমার তরবারির একটু ধার করি, যুদ্ধের জন্য একটু প্রস্তুতি গ্রহণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল 3 নম্বর বললেন, 2 নম্বরে বললেন, আইনা জাফর বিন আবি তালেব, এ আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায়? জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বললেন, জাফর 2 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। জাফর বিন আবি তালেব এই কথা বলার পরে আল্লাহ রসুল বললেন, যাও তুমি তোমার স্ত্রী আর সন্তানদের থেকে বিদায় নিয়ে চলে আসো। জাফর বিন আবি তালেব এই কথা শুনে বাড়ির দিকে দৌড় শুরু করলেন, এক দৌড়। জাফর বিন আবি তালেব যখন বাড়িতে গেলেন, তার স্ত্রী তার জন্য রান্না করতেছে, খাবার প্রস্তুত করতেছে। জাফর বিন আবি তালেব ডাক দিয়া বলে, ইয়া জাওজি, তালে দে আসো স্ত্রী। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, আমি আপনার জন্য খাবার রান্না করতেছি। জাফর বিন আবি তালেব বলে, স্ত্রী রে, খাবার রান্না করার দরকার নাই। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, কেন গো প্রাণের স্বামী, কতদিন পরে আপনি হিজরত কইরা মদিনায় আসলেন, ভালো করে একটু খাওয়াইতেও পারলাম না, আপনাকে দেখতেও পারলাম না, কেন গো, আপনি কি আমার উপর রাগ করেছেন? জাফর বিন আবি তালেব বলেন, না, তোমার উপর রাগ করি নাই গো, আল্লাহ রসুল আমাদেরকে যুদ্ধের ময়দানের জন্য মনোনীত করেছেন। এতদিন যত যুদ্ধে গিয়েছি সেনাপতি ছিল একজন, আজকের যুদ্ধে হলো সেনাপতি 3 জন, তার মানে আমি হলাম 2 নম্বরে। আমার আগে যে, আমার পরে একজন, আমি হলাম মাঝখানে, তার মানে আমার আগে যে সেও শহীদ হয়ে যাবে, আমিও শহীদ হয়ে যাব, আমার পরে যে সেও শহীদ হয়ে যাবে। আল্লাহ। এই কথা শোনার পরে জাফর বিন আবি তালেবের স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করে আর কান্না করতেছে। জাফর বিন আবি তালেব বলে, কান্না করো না, কান্না করো না, কান্না করো না, এ তো আমার সৌভাগ্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমি শহীদ হয়ে যাব। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, স্বামী গো, ঘরে আসেন, খাবার খান। জাফর বিন আবি তালেব বলে, শোনো, খাওয়ার মতো সময় আমার হাতে নাই, আমি আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান পাইতেছি।
এই কথা বলে জাফর বিন আবি তালিব যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। যাওয়ার সময় ছোট দুইটা বাচ্চা দুই হাত ধরে বলে, আব্বু আমাদেরকে খেলতে নিয়ে যাবেন না? আপনি কতদিন মদিনার বাহিরে ছিলেন, কত সন্তানের বাবারা খেলতে নিয়ে যায়, বাজারে নিয়ে যায়, কত খেলনা কিনে দেয়, আপনি কি আমাদেরকে খেলনা কিনে দিবেন না? জাফর বিন আবি তালেব দুই সন্তানের হাত ধরে তার মায়ের হাতে ওসিয়ত করে দিয়া বলে, এই স্ত্রী শোনো, আমি তোমাকে ওসিয়ত করে গেলাম, আমি যে পথে যাচ্ছি আমার সন্তানদেরকেও সে পথে পরিচালিত করবি। এই কথা বলে নাই ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, ব্যবসায়ী বানায়, নেতা বানায়, এই কথা বলে নাই। বলছে আমি যে পথে যাচ্ছি আমার সন্তানদেরকেও সে পথে পরিচালিত করব। আল্লাহু আকবার। এরাই হলো আমাদের অনুপ্রেরণা, ঠিক কিনা বলুন? ও মুসলমান, জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, একবারের জন্য একটা কথা শুনা যান। জাফর বিন আবি তালেব বলে, স্ত্রী বাধা দিও না, আর কথা বলার সময় নাই। জান্নাতের খুশবুর ঘ্রাণ আমার নাকের মধ্যে আসতেছে। শোনো গো, তুমি হতাশ হইও না, বিচলিত হইও না, তোমার সাথে এই দেখাই আমার শেষ দেখা নয়, আমি তোমার জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। কোথায় মুসলমান? আরে জোরে বলো, কোথায়? জাফর বিন আবি তালিব বলে, ও প্রিয়তমা স্ত্রী, তোমার জন্য আমি জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। আল্লাহু আকবার। এই কথা বলে জাফর বিন আবি তালেব যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল। তৃতীয় নম্বরে আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা, যাও যাও, তুমি তোমার স্ত্রীর থেকে বিদায় নিয়ে চলে আসো, বিদায় নিয়ে আসো। কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়াহা রাসূলের এমন একজন সাহাবী যে কিনা আজকে মাত্র বিবাহ করে স্ত্রীকে বাড়িতে এনেছেন, আজকে বিবাহ করেছেন, আজকে স্ত্রীকে বাসর ঘরে রেখে আল্লাহ রাসূল ডাক দিয়েছেন, রাসূলের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। আল্লাহ নবী বললেন, এ আব্দুল্লাহ বিন রাওয়াহা, যাও যাও যাও, তুমি তোমার নববিবাহিতা স্ত্রীর থেকে বিদায় নিয়ে চলে আসো। স্ত্রী বাসর ঘরে ফুল সজ্জায় স্বামীর জন্য অপেক্ষা করছেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের দরজায় যায় বলে, ইফতাহিল বাব, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। এবার ঘরের দরজা খুলে দেয়া হলো। স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, ঘরে আসেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, আমার ঘরে আসার সময় নাই। কেন গো, কেন গো প্রাণের স্বামী, ঘরে আসবেন না? আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছি। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, শোনো, আল্লাহর নবী এতদিন আমাদেরকে যত যুদ্ধে পাঠিয়েছেন প্রত্যেকটা যুদ্ধে সেনাপতি ছিল একজন, আজকের যুদ্ধে সেনাপতি 3 জন, আমার আগে 2 জন, আমি হলাম 3 নম্বরে। আল্লাহর নবী বলে দিয়েছেন, আমরা 3 জনের একজনও আর ফিরে আসবো না, জীবিত আসবো না, আমরা 3 জন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে যাব। নববিবাহিতা স্ত্রী বলতেছেন, ও প্রাণের স্বামী, আমাকে বলা হয় হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী নারী আমি। আসেন কয়েকজনের মধ্যে সুন্দরী, একবারের জন্য চেহারা দেখা যান। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, ও প্রিয়তমা স্ত্রী শোনো, আমি চাই না এই মুহূর্তে দুনিয়ার কারো প্রতি আমার ভালোবাসা জাগুক। আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান পাইতেছি। আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। বাধা দিও না, বাধা দিও না। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী বলে, একবারের জন্য আয়েশা একটু দেখা করে যান। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, না গো না, আমি এখন ঘরে ঢুকবো না, ঢুকলে তোমার প্রতি আমার ভালোবাসা জাগবে, তোমার প্রতি আমার প্রেম নিবেদনের ভালোবাসা জাগবে। আমি চাই না দুনিয়ার জমিনে কারো প্রতি এখন আমার ভালোবাসা জাগো। এই কথা বলে আব্দুল্লাহ বিন রাওয়াহা স্ত্রীর থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করলেন। ঘর থেকে স্ত্রী তাকায় তাকায় কান্না করতেছে, নববিবাহিতা স্ত্রী। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের স্ত্রীকে বিধবা করতে দ্বিধাবোধ করে না। কেমন ছিলেন রাসূলের সাহাবীরা?
আব্দুল্লাহ বিন রাওয়াহা তার প্রিয়তমার চোখের দিকে তাকায় দেখতেছে, নজর ধারায় পানি পড়তেছে চোখ দিয়া। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, ও প্রিয়তমা স্ত্রী শোনো, তোমার সাথে এই দেখাই আমার শেষ দেখা না, আমি তোমার জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। আরে জোরে বলে আল্লাহু আকবার। এই কথা বলে আব্দুল্লাহ বিন রাওয়াহা রওনা হয়ে গেলেন। আল্লাহ রাসূল 3000 সাহাবীকে সানাওয়াতুল ওয়াদা পর্যন্ত পৌঁছায়া দিলেন, আগায়া দিলেন যুদ্ধের ময়দানে। মদিনা থেকে প্রায় 1500 কিলোমিটারে যায় মুতার প্রান্তরে মুসলমান সাহাবীরা 3000 মুজাহিদ তারা তাদের যুদ্ধের তাবু গাড়লেন। গোয়েন্দা পাঠানো হয়েছে আসলে, যে দেখো রোমানদের সৈন্য সংখ্যা কত। এতদিন সাহাবীরা জানেন রোমানদের সৈন্য সংখ্যা হলো 2 লাখ। কয় লাখ? কিন্তু এই দিকে আবার আরব মুনাফিক কাফেররা রোমানদেরকে আরো 1 লক্ষ সৈন্য দিয়া, রিজার্ভ সৈন্য দিয়া সাহায্য করছে। তার মানে মুসলমানের সৈন্য সংখ্যা 3000 আর কাফেরদের সৈন্য সংখ্যা কয় লাখ? 3000 মানুষের সাথে, মুজাহিদের সাথে 3 লক্ষ কাফের। কল্পনা করা যায়? যুদ্ধ করা লাগে। রোমানরাও গোয়েন্দা পাঠালো, যে দেখো মুসলমানের সৈন্য সংখ্যা কত। আয়েশা দেখা হলো মুসলমানের সৈন্য সংখ্যা হলো 3000। রোমান সেনাপতি বলে, শোনো, নাস্তা খায়ও না, নাস্তা খাওয়ার দরকার নাই, আধা ঘন্টা যুদ্ধ কইরা আমরা বিজয় অর্জন কইরা নাস্তা খাবো। আল্লাহ কয়, আয় আয়। কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুদ্ধের ময়দানে আমি আল্লাহ চাইলে অল্প সৈন্য সংখ্যক সৈন্যের মাধ্যমে আমি আল্লাহ বিজয় দান করি, যদি তারা ধৈর্যশীল হয়। ঠিক কিনা বলুন? যদি তারা কি হয়? আরো জোরে বলুন, কি হয়? যদি তারা ধৈর্যশীল হয়। আল্লাহু আকবার। এতদিন তারা জানতো মুসলমানের সৈন্য সংখ্যা 3000, 3 লাখ, কাফেরদের সৈন্য সংখ্যা 3 লাখ আর মুসলমান হলো 3000। এই কথা জানার পরে অনেক সাহাবীরা বলে, আল্লাহ রাসূলের কাছে পত্র পাঠাই, কারণ জেনে আসছি 2 লাখ, এখন শুনি 3 লাখ। যায়েদ বিন হারেসা, জাফর বিন আবি তালেব, আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বললেন, শোনো, তোমরা কি চিন্তা করতেছো, কি টেনশন করতেছো? আমরা তো কোনো মিথ্যা নবীর সাহাবী না, আমরা হলাম সত্য নবীর সাহাবী। ঠিক কিনা বলি? যুদ্ধের ময়দানে জয় পরাজয় মুসলমান কখনো অস্ত্র দিয়ে, সৈন্য দিয়া হয় না। যুদ্ধের ময়দানে মুসলমানের জয় আসে কোত্থেকে? আসমান থেকে। ঠিক কিনা বলো? আসমানের মালিক ফয়সালা করে, ভয় করো কেন, সাহস নিয়ে আসো, আমরা যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়ি। আল্লাহু আকবার। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। আমরা সৈন্য সংখ্যা অল্প হতে পারি, কাফেররা বেশি হতে পারে। কাফেরদের সাথে আল্লাহ তাআলা নাই, আমাদের সাথে আল্লাহ তাআলা আছে। আমাদের সাথে কে আছেন? ভয় করো কে? আসো যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ি। এবার 3000 মুসলিম মুজাহিদ 3 লক্ষ কাফেরের বিরুদ্ধে লড়াই শুরু করে দিল। আল্লাহু আকবার। রোমানরা মনে করছিল আধা ঘন্টায় যুদ্ধ করব, বিজয় অর্জন করবে আধা ঘন্টায়। 3000 আর কই 3 লাখ, অস্ত্র শস্ত্র, ঘোড়া, সৈন্য সংখ্যা কোনো দিকে অভাব নাই। এবার রোমানদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। অসম যুদ্ধে আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা সেনাপতির দায়িত্ব নিয়ে দাঁড়ায় গেলেন। যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে লড়াই হচ্ছে। কাফেরদের অগণিত সৈন্য হত্যা করতে 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 এক পর্যায়ে যায়েদ বিন হারেসা শহীদ হয়ে যায়। এবার পতাকা তুলে নেয় জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা নিয়ে রোমানদের সাথে লড়াই শুরু করে দিলেন। এমন লড়াই, অসম লড়াই, অসম লড়াই, কাফেরদের বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেল। এমন লড়াই, কাফেররা মনে করেছিল আধা ঘন্টায় যুদ্ধ শুরু করবে, এখন দেখে ওদের সৈন্য সব জাহান্নামে চলে যাচ্ছে, মুসলমানের হাতে ধরাশায়ী হইতেছে। আল্লাহু আকবার। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে কাফেরদেরকে যখন চতুর্দিক থেকে
মুসলমান সেনাপতি জাফর বিন আবি তালেব এমন ভাবে তাদের দিকে তরবারি ছড়ে এক আঘাতে একটা কাফের জাহান্নামে চলে যায়। সামনে যে আসে কেউ দাঁড়াতে পারে না, টিকতে পারে না, কচু কাটা করতেছে। কি কাটা? কচু কাটা করতেছে। যে আসে সে জাফর বিন আবি তালেবের সাথে দাঁড়াতে পারে না। এই দৃশ্য দেখে রোমান সেনাপতির মাথা নষ্ট হয়ে গেল। কিরে, এ কি মুসলমান মানুষ নাকি কোনো ফেরেশতা? কার সাথে আমরা লড়াই করতেছি? আল্লাহু আকবার। এক পর্যায়ে কাফেররা হাজার হাজার সৈন্যবাহিনী জাফর বিন আবি তালেবকে চতুর্দিকে ঘিরে ধরলেন। কেউ আইসা তার ডান হাতে কোপ দেয়, কেউ আইসা বাম হাতে আঘাত করে। এভাবে আঘাত করতে করতে জাফর বিন আবি তালেবের ডান হাতে আঘাত করার পরে ডান হাত তার বাহু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। জাফর বিন আবি তালেব দাঁত দিয়া কালেমার পতাকা চিবিয়ে ধরে কামড়ে ধরে বাম হাত দিয়া তরবারি চালাতে থাকে। আরেকজন কাফের এসে জাফর বিন আবি তালেবের বাম হাত কেটে দেয়। এবার তার বাহুর সাথে ডান হাতও নাই, বাম হাতও নাই, দাঁত দিয়া চিবিয়ে ধরে কালেমার পতাকা ধরে জাফর বিন আবি তালেব মুতার প্রান্তরে দাঁড়ায় থাকে। আরেকজন কাফের এসে তার ডান পা কেটে দেয়, আরেকজন কাফের এসে তার বাম পা কেটে দেয়। এবার জাফর বিন আবি তালেবের ডান হাতও নাই, ডান পাও নাই, বাম হাতও নাই, বাম পাও নাই। তার দেহ থেকে 4টা অঙ্গ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। জাফর বিন আবি তালেব কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই, দাঁত দিয়া কামড় দিয়ে ধরে কালেমার পতাকাকে উঁচিয়ে ধরে রেখেছে। এবার আব্দুল্লাহ বিন রওহা যখন কালেমার পতাকা ধরতে গেল, জাফর বিন আবি তালেব সব সৈন্যদেরকে ডাক দিয়া বলতেছে, শোনো শোনো, তোমরা আল্লাহর নবীকে বলে দিও কাফেররা যুদ্ধের ময়দানে আমার ডান হাত ডান পা বাম হাত বাম পা কেটেছে, তারপর আমি কালেমার পতাকা জমিনে পড়তে দেই নাই, কালেমার পতাকাকে আমি অসম্মান করতে দেই না। কালেমার পতাকাকে আমি কি করতে দেই নাই? কাফেররা আমার ডান হাত কেটেছে, ডান পা কেটেছে, বাম হাত কেটেছে, বাম পা কেটেছে, আমার অঙ্গগুলো বিচ্ছিন্ন করেছে, তারপরে আমি কালেমার পতাকাকে অসম্মান করি না, করতে দেই নাই। দাঁত দিয়ে চিবিয়ে ধরে কালেমার পতাকা আমি উঁচিয়ে ধরেছি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল খবর দিলেন, ওগো আল্লাহর নবী, জাফর বিন আবি তালেব মুতার প্রান্তরে শহীদ হয়ে গেছে। এই খবর দেওয়ার জন্য আল্লাহর রাসূল জাফর বিন আবি তালেবের বাড়িতে গেলেন। জাফর বিন আবি তালেবের স্ত্রী আর তার সন্তানরা মনে করেছিল তার স্বামী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে, এই খবর নিয়ে আসছে। আল্লাহ রাসূল যায় বলে, জাফরের স্ত্রী শোনো, মন খারাপ করো না, কষ্ট পেও না, তোমার প্রিয় স্বামী আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। তার সন্তান, ইতিম সন্তান দুইটা এসে আল্লাহ রাসূলের হাত ধরে বলে, কবে আসবে আমার বাবা? আল্লাহ রাসূলের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহ রাসূল বলে, তোমার বাবা আর কোনোদিন ফিরে আসবে না, তোমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। ও মুসলমান, ও যুবক, ঠিক তারপরের দিন তার সাথী সঙ্গীরা যুদ্ধের ময়দানে যে জাফর বিন আবি তালেব শহীদ হয়ে গেছে, দেখতেছে জাফর বিন আবি তালেব, জাফর বিন তাইয়ার জান্নাতের মধ্যে পাখির মতো উঠতেছে আর জান্নাতের নাজ নিয়ামত দেখতেছে, ভক্ষণ করতেছে। সাথীরা ডাক দিয়া বলে, দোস্ত রে, তোমার এই অবস্থা কারণ কি? বলে, কাফের মুশরিক বেঈমানেরা আমার ডান হাত ডান পা বাম হাত বাম পা কেটেছে, অঙ্গগুলো বিচ্ছিন্ন করে দিয়েছে, তার বদৌলতে আল্লাহ তাআলা জান্নাতে আমাকে 2টা পাখা দিয়া দিছে আমার বাহুর সাথে, আর বলতেছে, জাফর তুমি জান্নাতে ঘোরো আর জান্নাতের নিয়ামত ভক্ষণ করো। আল্লাহু আকবার। ও মুসলমান, এক এক করে 3 জন শহীদ হয়ে গেলেন। শেষ পর্যন্ত রাসূলের সাহাবী খালিদ বিন ওয়ালিদ, নাম কি? তার নেতৃত্বে, তার হাতে কালেমার ঝান্ডা উঠিয়ে দেয়া হলো। তার নেতৃত্বে 3 লক্ষ কাফেরের বিরুদ্ধে 3000 মুসলিম মুজাহিদ বাহিনী তারা যুদ্ধ করে বিজয় অর্জন করলেন। সারা পৃথিবী, যাকে বলে টক অফ দ্য কান্ট্রি, সারা পৃথিবীতে রই রই পড়ে গেল। এটা আবার কেমনে হয়? 3000 মানুষ 3 লক্ষকে পরাজিত করছে। এই দৃশ্য দেখা দিকে দিকে কাফেররা দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে শুরু করেছে।
মুসলমানদের ভাব মর্যাদা বেড়ে গিয়েছিল, আত্মমর্যাদা, মুসলমানদের সম্মান সারা পৃথিবীতে বেড়ে গিয়েছিল। সারা পৃথিবীতে মুসলমানদের বিজয় ধ্বনি শুরু হয়ে গেছে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য গাজওয়াতুল হিন্দ হবে। আমরা মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, প্রস্তুতি নিব যে আল্লাহ আপনি আমাদের জান মাল রক্তকে আপনার জমিনে দিন কায়েমের জন্য কবুল করুন। ঠিক কিনা বলি? এই কারণে আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করব। আমাদের সন্তানদেরকে আমরা আলেম বানাবো, নিজেরাও কোরআন শিখব, দ্বীন শিখব, ঈমানকে মজবুত করব। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ আমরা যেন আপনার জমিনে দ্বীন কায়েমের জন্য শহীদ হতে পারি। ঠিক কিনা বলি? এখন শহীদ তো হইবেন আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য, যুদ্ধে যাইবেন, সবই ঠিক আছে, সময় হলে আগে তো নামাজটা ঠিক করতে হবে। ঠিক কিনা বলি? কি ঠিক করতে হবে? যার নামাজ নাই তার কাছে দ্বীন নাই। ঠিক কিনা বলি? তাহলে আমাদের ঈমানকে মজবুত করার জন্য আগে আমাদের প্রয়োজন নামাজ, আগে প্রয়োজন। আজ থেকে আমরা কে কে নামাজ পড়বো, সালাত আদায় করবো, হাত উঠে আল্লাহকে দেখাই। সবাই 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 এই হাত এত নিচে কে, উপরে উঠাই, ডাক দেই আল্লাহ আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করুন। হাত নামান। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন, তাকবীরুলের সাথে আদায় করবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন। আজকে যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন, মাজমার আয়োজন করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন, এলাকাবাসীকে কবুল করুন। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন সকলকে আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই দোয়া করে যান, দোয়া করে যান। এক খতম করে করে দুরূদ শরীফ, কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। এখন দুরূদ শরীফ পড়ব, তারপর আমরা মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সামনে ঘোষণা করছি, আজ থেকে আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? আচ্ছা বলেন, কোরআন শুনছেন, খারাপ লাগছে নাকি ভালো? বলি আলহামদুলিল্লাহ। কেউ যদি বলে হুজুর আমার কাছে ভালো লাগে নাই, তাহলে বুঝতে হবে ওইটাকে বড়টাই ধরছে। ঠিক কিনা বলেন? আর বড়টাকে শায়েস্তা করতে হলে, ছাড়াতে হলে আল্লাহর কোরআন ছাড়া উপায় নাই। অনেক মাদ্রাসার ছাত্ররা আছেন, আগামীকালকে তাদের সবক আছে। কি আছে? মাদ্রাসার ক্লাস আছে, এই কারণে ওরা চলে গিয়েছে। আপনাদের তো কোনো ক্লাস নাই, আছে? আচ্ছা বলেন, বয়ান চলবে কতক্ষণ? বলেন। ওরে নোয়াখালীর মানুষ বলে না কেন কতক্ষণ? বেশিক্ষণ বয়ান চলবে না। তো যতক্ষণ আমি বয়ান করব ততক্ষণ আর কেউ উঠাউঠি করা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? যারা উঠবেন উঠা যান, কিন্তু বয়ান শুরু করলে উঠাউঠি করা যাবে না। তাহলে কিন্তু বয়ান নষ্ট হলে, মাহফিলের সৌন্দর্য নষ্ট হলে। আমি আগেই বলেছি মাদ্রাসার ছাত্রদের আগামীকালকে ক্লাস আছে, ওদের মাদ্রাসায় অনেক দূর, যে খাওয়া দাওয়া করবে। আমরাও এক সময় ছাত্র ছিলাম, আমরাও বুঝি। তো যাই হোক, মাদ্রাসার ছাত্র ছাড়া আর কেউ উঠাউঠি করবে না। বসেন, বসুন, আল্লাহর নাম নিয়ে বসুন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু। আল্লাহ তাআলার বান্দারা, আমি দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। জোরে বলুন কয়টি? আজকে তো আমরা কোরআন শুনতে আসি না, কোরআনের মজমায় বসতে চাই না, অথচ এই কোরআনের জন্য আপনার আমার কলিজার টুকরা নবী রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, ঠিক কিনা বলুন? এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জিহাদের ময়দানে জীবন দিয়েছেন, সন্তানকে এতিম করেছেন, স্ত্রীদেরকে বিধবা করেছেন, ঠিক কিনা বলুন? আমরা সেই মুসলমান, আমরাও আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমরাও সাহাবীদের মতো ত্যাগ স্বীকার করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন বলে আমিন। আপনারা যে কোরআনের মজমায় আসছেন, কত যে সওয়াবের অধিকারী হয়েছেন এটা তো বুঝেন নাই। আমি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করেছি। কয়বার? আরো জোরে বলুন কয়বার? আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। আমরা 1 খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি, খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। ও মুসলমান, ও যুবক, ও বন্ধুরা, আমি যে কোরআন থেকে তেলাওয়াত করেছি, আল্লাহর কসম করে বলি, এই কোরআন শুধু আল্লাহ তেলাওয়াত করার জন্যই নাজিল করে নাই। এই কোরআন শুধু খতম পড়ার জন্য নাজিল হয় নাই। কথা বলে না? এই কোরআন বাবা মরে যাবে, 40 দিন পরে 10 জন ইমাম সাহেব দাওয়াত দিয়া 10টা গরু জবাই করায়া খিচুড়ি রেঁধে জনমের মতো খাবে, এই কারণে কোরআন নাজিল হয় নাই। বছরে একবার খতমে কোরআন পড়ার জন্য কোরআন নাজিল হয় নাই। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আর বলেছেন, নবী আমার জমিনে আমার কোরআনের রাজ কায়েম করতে হবে, ঠিক কিনা বলুন? মক্কার কাফেররা আমার নবীকে আলামিন উপাধি দিয়েছিল। কথা কেনা? কি উপাধি দিয়েছিল? আরো জোরে বলুন। এ আলামিন উপাধি কে দিয়েছিল? কোন মুসলমানরা আমার নবীকে আলামিন উপাধি দেয় নাই। আল আমিন উপাধি দিয়েছিল আবু লাহাবের মতো কাট্টা কাফের। আবু লাহাবের মতো কাট্টা কাফের আমার নবীকে আলামিন উপাধি দিয়েছিল। ওই মক্কার কাফেররাই বলেছিল, মুহাম্মদের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই, ঠিক কিনা বলেন? আবু জেহেলকে কেউ বিশ্বাস করতো না, ভালোবাসতো। এই বসো বসো। আমি ওঠার জন্য সময় দিছিলাম না, এখন আবার কেন ওঠাউঠি? আমি তো সময় দিছি না ভাই? সময় দিছি না? বয়ানের মাঝখানে ওঠাউঠি করলে বয়ানের সৌন্দর্য নষ্ট হয়। আমি সময় দিছি, যার মন চাই ওইটা চলে যায়, আফসোস নাই। কিন্তু এখন আর ওঠা যাবে না, সময় শেষ, একজন ওঠা যাবে না। উঠবেন, আমি মোনাজাত দিয়ে দিব, বয়ান শেষ। কারণ আমি অনেক সময় ধরে আইসা অপেক্ষা করছি, অনেকের বক্তব্য শুনছি। কথা বলেন? তা আমরা অল্প সময় দিতে পারবো না ইনশাআল্লাহ? ওঠাউঠি করবো? কে ওঠাউঠি করবো? হাত উঠাই। ওরে নোয়াখালীর মানুষ খুব সচেতন, মাশাআল্লাহ। নোয়াখালীর মাটি ইসলামের উর্বর ঘাঁটি, ঠিক কিনা বলুন? নোয়াখালী না হলে এই দেশের মানুষ কোরআন শিখতে পারতো না। নোয়াখালীর মিয়া সাবরাই কিন্তু কোরআন শিখাইছে আমাদের বাপ দাদাদের। আমাদের বাড়িতে একজন নোয়াখালীর মিয়া সাব ছিল, মৌলভী সাহেব। তিনি 40 বছর ছিল। আমার বাপ দাদা 14 গোষ্ঠীর সে কোরআন পড়াইছে। নোয়াখালী এমন একটা মাটি, আল্লাহু আকবার। এই মাটির একটা বরকত আছে। আল্লাহ তাআলা এই মাটিকে কবুল করুন বলে আমি। যেটা বলছিলাম, মুসলমান